বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে যারা বর্তমানে সিরিয়ার নিয়ন্ত্রণ নিয়েছে সেই হায়াত তাহরির আল শাম বা HTS বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। জর্ডানে সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে আলোচনা সংক্রান্ত একটি বৈঠকে আরব বিশ্বের কয়েকটি দেশ, তুরস্ক ও ইউরোপের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এই কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সেখানে HTS এর সঙ্গে যোগাযোগের বিষয়টি তিনি জানান। এর মাধ্যমে প্রথমবারের মতো আমেরিকার পক্ষ থেকে বিদ্রোহীদের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়টি প্রকাশ্যে স্বীকার করা হলো। যদিও যুক্তরাষ্ট্র এখনও HTS-কে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবেই তালিকাভুক্ত করে রেখেছে। জর্ডানে অনুষ্ঠিত বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হুসাইন সিরিয়ার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। কর্নেল গাদ্দাফিকে ক্ষমতা থেকে অপসারণের পর সৃষ্ট বিশৃঙ্খলার কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা আরেকটি লিবিয়া দেখতে চাই না। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, সিরিয়ার বিদ্যমান প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সংরক্ষণ ও সংস্কার করতে হবে। এদিকে আঞ্চলিক নিন্দা থাকা সত্ত্বেও সিরিয়ার বিরুদ্ধে আরও কয়েক ডজন বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। জর্ডানের আলোচনায় সিরিয়ার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বৈঠকে অংশ নেওয়া 8টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন তারা নিশ্চিত করতে চান সিরিয়ার ঐক্যবদ্ধ থাকবে এবং সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত হবে না। আসাদের মিত্র দেশ ইরান কিংবা রাশিয়ার কোনো প্রতিনিধি এই আলোচনায় উপস্থিত ছিলেন না। সিরিয়ার বিদ্রোহীরা বাশার আল আসাদের দীর্ঘ 24 বছরের শাসনের অবসান ঘটায়। বিরোধী বাহিনী রাজধানী দখল করে এবং 8 ডিসেম্বর প্রেসিডেন্টকে রাশিয়ায় পালিয়ে যেতে বাধ্য করে। আসাদ গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমন করার পর 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের অবসান হয়। প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ার পর বিদ্রোহী নেতা জোলানি সিরিয়ায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন মোহাম্মদ আল বশিরকে। আলোয়ান খান, ঢাকা প্রকাশ।